বাবাকে, শ্বশুরকে, মুরব্বীকে, চাচাকে, পীরকে, উস্তাদকে সম্মান করার জন্য দাঁড়ানিতে আপনারা যেমন একমত, আমিও আপনাদের সাথে একমত। কিন্তু প্রশ্ন হইল, বাবাকে সম্মান করার জন্য দাঁড়াবো, বাবা আসলে না না আসলে? আসার পরেও বাবাকে আমি দেখলে না না দেখলে? তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াবে, নবী আসলে না না আসলে? আসার পরে নবীকে দেখলে না না দেখলে? তাহলে নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? তাহলে মন গড়া ব্যাখ্যাটা কি শুদ্ধ না জঘন্যতম ভুল? খাটলনি আমার বাবাকে সম্মান করার জন্য আমি 100 বার দাঁড়াবো, কিন্তু শর্ত হলো বাবা আসলে এবং আমি তারে দেখলে। নবীকে সম্মান করার জন্য দাঁড়াও, নবী আসলে এবং তুমি নবীকে দেখলে। ঠিক আছে কথা? যুক্তি খাটলো না বেখাপ্পা? এই হলো মন গড়া যুক্তির ভুল। কথা বুঝে আসলো কিনা? এখন যদি চাপার জোরে বলে কেউ বলে নবী যখন আসেন তখনই আমরা দাঁড়াই, বলতেও পারে। এখন এই কথার জবাব দিতে না পেরে আরো মন গড়া কথা বানাইব। একটা মিথ্যা কথা টিকানির জন্য 10টা মিথ্যা কথা বলতে হয়। এই মন গড়া ব্যাখ্যারে টিকানির লেগে আরো 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 মন গড়া ব্যাখ্যা শুরু করে। কয় নবী যখন আসেন তখনই আমরা দাঁড়াই এবং নবীরে আমরা দেখি এই জন্যই দাঁড়াই। তখন যদি আপনারা প্রশ্ন করেন যে তুমি যেখানে বসা ছিলা নবী আসলেন তুমি দেখলে, আমিও তো তোমার পাশে বসা ছিলাম, নবী আসলেন আমি দেখলাম না কেন? তখন বলে যারার অন্তর নবীর মহব্বত আছে এরা নবীরে দেখে, যারার অন্তর মহব্বত নাই এরা নবীরে দেখে না। দেখাইছে নি বালা ফিরে আমরা? এখন না দেখলেও বলতে হবে দেখছি, আর দেখছি না বললে নবীর মহব্বত নাই মানতে হবে। চাফাবাজ কারে কয়? আমি না হয় আমরা যারা নবীকে দেখি না এই জন্য দাঁড়াই না, আমাদের কথা একটু সময়ের জন্য বাদই দিলাম। যারা যারা দাবি করে নবী আসেন আমরা দেখি এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়াই, এদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার জীবনে চর্মচোখে যারা নবীকে দেখার সুযোগ পায়, দুনিয়ার জীবনে যেসব মুসলমানেরা নবীকে চর্মচোখে দেখার সুযোগ পায় এরা কি নবীর সাহাবী হয়ে যায় না? তোমরা এতদিন যাবৎ বলো না কেন আমরা নবীর সাহাবী? সাহস নাই বলার। কেন? কারণ দেখার দাবিটা যে মিথ্যা মনে মনে জানে। দেখার দাবিটা যে মিথ্যা এটা মনে মনে জানে, জন্য নবীরে দেখার দাবি করে কিন্তু সাহাবী হওয়ার দাবি করে না। তাহলে আরো মজার কথা শুনেন, যারা দুনিয়ার জীবনে চর্মচোখে যার সামনে নবী আসলেন কিন্তু নবীরে দেখলো কিন্তু সাহাবী হতে পারলো না, দুনিয়ার জীবনে যার সামনে নবী আসলেন চর্মচোখে নবীকে দেখলো এরপরেও যারা সাহাবী হতে পারলো না এরা মুসলমানের দল নয়, এরা আবু জাহালের দল। বলেন আপনারা আবু জাহাল দুনিয়াতে নবীকে সামনে দেখেছিল কিনা? সাহাবী হতে পারলো? নবীরে দেখলো সাহাবী হলো না কেন? নবীরে দেখে যারা সাহাবী হয় না এরা মুসলমানের দল না, এরা আবু জাহালের দল। মন গড়া যুক্তির পরিণতি। এই অবস্থাটা কি জন্য দাঁড়াইল? এই মন গড়া ব্যাখ্যার পরিণতি। এবার আসেন সহি ব্যাখ্যা। একটা সহি হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। বুঝে থাকলে বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এরপরে নবী বলেন জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, তোমাদের অনুষ্ঠানে আগমন করেন না। নবী বলছেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি বলো আমার অনুষ্ঠানে আসেন আমি দেখি। তোমার কথাটাই সত্য, নবীর কথাটাই কি মিথ্যা? তাহলে মন গড়া ব্যাখ্যা কার বিরুদ্ধে গেল? না আমার কথা বুঝেন সুঝেন না কিছু? মন গড়া ব্যাখ্যা কার? নবীর বিরুদ্ধে গেল না? নবী বলেন
জিন্দা হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি বলো জিন্দা হয়ে নবী আমার সামনে আসেন, আমি দেখি এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়াই। তোমার এই সাফাবাজি, তোমার এই মন গড়া ব্যাখ্যা সরাসরি নবীর সহিহ হাদিসের বিরুদ্ধে গেল। এই কারণে 6 কথা যারা মন গড়া ব্যাখ্যা মতো মানে আল্লাহর রসুল এদেরকে জাহান্নামী মুসলমান বলে আখ্যায়িত করেছেন। এখন মূল কথার দিকে ফিরে যাই। হাদিস শরীফে রসুল বলেছেন আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। এবার বলুন 72 দল মুসলমান, মুসলমান কেন? জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। 1 দল মুসলমান জান্নাতি, মুসলমান কেন? জান্নাতি কেন? সহি ব্যাখ্যার কারণে। এখন প্রশ্ন হইল সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? বুঝছেন কিনা প্রশ্ন? আগের প্রশ্ন ছিল মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কই, বলেন জব বলেন। হয়তো বলবেন মনের কোনায়, আর না হয় বলবেন মন গড়া তুল কিতাবে। দুই নাম আছে এটার। মন গড়া ব্যাখ্যা পাওয়ার যে ঠিকানায় পাওয়া যায়, ঠিকানায় একটা ওই নাম দুইটা, একটা হইল মনের কোনায় আর একটা হইল মন গড়া তুল কিতাবে। আর সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল হাদিস শরীফে পরিষ্কারভাবে 2টা ঠিকানা বলে দিয়েছেন। রসুল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত আর আমার সাহাবাগণের জমাত 6 কথার সহি ব্যাখ্যা পাওয়ার ঠিকানা। এবার বলুন ইমানে মুফাসসলের 6 কথার সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত, যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থ সুন্নতের অনুসারী। কার সুন্নতের? ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। কার জামাতের? কোন বেলায়? 6 কথার সহি ব্যাখ্যার বেলায়। আমি 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি না। 6 কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় আর 6 কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো আমি 6 কথা বিশ্বাস করি। এই জন্য আমি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। চাফাবাজির ব্যাখ্যা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না? সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মানলে। এই জন্য নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকে আছে জীবন ভর নিজেকে নিজে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থটাও বলতে পারে না। বলুন আহলে সুন্নাত অর্থ কি? নবীর সুন্নতের অনুসারী। ওয়াল জামাত অর্থ কি? সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কোন ব্যাপারে? 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। 6 কথার সহি ব্যাখ্যা আমি নবীর সুন্নত থেকে গ্রহণ করি, 6 কথার সহি ব্যাখ্যা আমি সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করি। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনাদের সামনে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আমি তুলে ধরার চেষ্টা করব। আপনার হিসাবের বিজ্ঞাপনে উল্লেখিত হিসাবের সময় শেষ। এখন যা বলবো এক্সট্রা অতিরিক্ত সময়। বলুন অতিরিক্ত কিছু সময় আপনারা বসবেন কিনা? 6 কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করি। মনে আসেনি? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রসুল, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখেরাত। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রসুল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখেরাত বিশ্বাস। বলুন এই 6 কথার প্রথম কথাটা কি? আল্লাহ বিশ্বাস। এই আল্লাহ সম্পর্কে কি? আল্লাহ বিশ্বাসের ব্যাপারে কিছু সহি ব্যাখ্যা আর পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, যেন আপনারা নিজে নিজে বুঝতে পারেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন। ঠিক তেমনিভাবে এই 6 কথার 4 নম্বর কথা হইল আমি নবী রসুল বিশ্বাস করি। নবী রসুল সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ তুলে ধরব, নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা বুঝতে পারেন জীবন বর্জের নবী মানতেছেন, এটা কি সহি ব্যাখ্যা মতো নবী মানতেছেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানতেছেন। আজকের মতো 6 কথার কথার উদাহরণ দেওয়া হবে 2 কথা, 1 নম্বরটা আর 4 নম্বরটা। 1 নম্বরটা 4 নম্বরটা।
এবার বলুন 6 কথার প্রথম কথাটা কি? আমানতু বিল্লাহ। প্রথম কথাটা কি? আমানতু বিল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তুমি যে আল্লাহরে বিশ্বাস করছো, আল্লাহর প্রতি ঈমান আনছো, তুমি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানো না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানো, ঠিক করতে হবে। তুমি যদি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানো, আল্লাহ মান্যাও তুমি জাহান্নামী হইবা, রাসূল বলে গেছেন। কথা বুঝেন কিনা দেখুন। আর যদি সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানো, এই আল্লাহ মানার কারণে তুমি জান্নাতি হইবা, আল্লাহ রাসূল বলে গেছেন। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আমরা সমস্ত মুসলমানেরা কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানা দরকার না সহি ব্যাখ্যা মতো? এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। যদি মানেন তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন, মানেন না, জানেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। 6 কথার সহি ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। তা না হইলে ফালে ফালে আর তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। কেন? আল্লাহকে দেখার জন্য চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে সেই পরিমাণ পাওয়ার দেওয়া হয় না। দেওয়া হয় না কেন? দিলেই তো আল্লাহরে দেখব। বলেন তো, দুনিয়াতে যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে দুনিয়ার জীবনেই আমি আল্লাহকে দেখতে পারতাম কিনা? পারতাম। কিন্তু তখন ক্ষতিটা কি হইতো? ইমানটাই গ্রহণযোগ্য হইতো না। আল্লাহরে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহরে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। খালি তালে তালে ঠিক কইলে হইতো না। বুঝলেন কিনা আমি পরীক্ষা করব। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচোখে আল্লাহকে দেখা যাবে না। সহি ব্যাখ্যা। প্রশ্ন জাগে কেন দেখা যাবে না? জবাব হইল দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। প্রশ্ন জাগে কেন দেন না? জবাব হইল দিলেই তো দেখবো, দেখলেওই তার ইমানটা কবুল হইতো না। বলেন, দুনিয়ার জীবনে যদি আল্লাহ আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন কিনা? তখন সুফলটা কি হইতো? ইমানটাই কবুল হইতো না, ইমানটাই কবুল হইতো না। এই জন্য মুমিনের ইমানটাকে গ্রহণযোগ্য রাখার জন্য আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। না দিলেই তো দেখতো না, না দেখলেই ইমানটা কবুল হইব। এইরকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। এইরকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। না দীক্ষা ইমান, না দীক্ষা বিশ্বাস। আপনারা জান্নাত কতজনে নিজের চোখে দীক্ষা বিশ্বাস করছেন? তাহলে জান্নাত যে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাসের নাম ইমান বিল গাইব। কতজনে ফিরিস্তাকে নিজের চোখে দীক্ষা বিশ্বাস করছেন? না দীক্ষা। এমন ইমানের নাম ইমান বিল গাইব। হাসরের মাঠ দীক্ষা বিশ্বাস করছেন না? না দীক্ষা। এমন ইমানের নাম ইমান বিল গাইব। পুল সিরাত দীক্ষা বিশ্বাস করছেন না? না দীক্ষা। এমন ইমানের নাম ইমান বিল গাইব। জাহান্নাম দীক্ষা বিশ্বাস করছেন না? না দীক্ষা। এমন ইমানের নাম ইমান বিল গাইব। এবার বলুন, আল্লাহ দীক্ষা বিশ্বাস করছেন না? না দীক্ষা। এমন ইমানের নাম ইমান বিল গাইব। যেহেতু আমরা না দীক্ষা বিশ্বাস করি, এই বিশ্বাসের নাম ইমান বিল গাইব কোরআনের ভাষায়। এই জন্য নাস্তিকরা আমাদেরকে বলে অন্ধবিশ্বাসী। নাস্তিকরা আপনাদেরকে কি বিশ্বাসী বলে? না দীক্ষা বিশ্বাস আর অন্ধবিশ্বাস এক কথা নয়, আকাশ পাতাল ব্যবধান আছে। এই কথা বুঝাইতে গেলে আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। শুধু নাস্তিকদের একটা দাঁতবাঙ্গা জবাবমূলক একটা কবিতা আছে ফার্সি ভাষায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মস্তবি শরীফের এই কবিতার একটা পংক্তি লিখেছেন, সেটা শুধু আপনাদেরকে বলি। তিনি বলেন, তঞ্জে যাও জাদে তন মস্তুরে নিস, তঞ্জে যাও জাদে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস।
প্রতিটি জীবিত মানুষের ভিতরে একটা প্রাণ আছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ কোনোদিন প্রাণকে দেখে না। প্রাণ আছে বিশ্বাস করেন, দেখা না না দেখা। জালালউদ্দিন রুমি বলেন, তোমার শরীরের ভিতরের প্রাণটা যদি না দেখা বিশ্বাস করতে পারো, আল্লাহকে কেন তুমি না দেখে বিশ্বাস করতে পারবা না? ওইখানে নাস্তিকদের জবাব। হ্যাঁ, বস এই পর্যন্তই বলা এই কথা। আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কেউ কোনোদিন আল্লাহকে চর্মচোখে দেখতে পারবে না। আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হলো, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেকটা মুমিন বান্দা পরকালের জান্নাতি জীবনে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পাবে। ঘটনা শুধু এইরকমই নয়। এই যে হুজুর বসছেন এখানে চেয়ারে, আপনারা একজনের পিছে আরেকজন, আরেকজনের পিছে আরেকজন, আরেকজনের পিছে আরেকজন, সবার পিছে যারা, অনেক সময় হুজুরকে দেখতে একটু ঝামেলা হয় না? বলেন তো, পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে বাংলাদেশের কোন জেলার মানুষের দেখতে অসুবিধা হয়? যেমন ভাবে আকাশে চন্দ্র উদয় হলে জগৎবাসী সবাই দেখে, কিন্তু কারো কারণে কার দেখতে কোনো ব্যাঘাত হয় না। ঠিক তেমনি ভাবে পরকালে মুমিন বান্দারা আল্লাহকে যে দেখবে, লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের মতো দেখবে, কারো কারণে কারো দেখতে কোনো অসুবিধা হবে না। তাইলে পরকালে আল্লাহকে দেখা যাবে, এটা আল্লাহ সম্পর্কে আরেকটা সহি ব্যাখ্যা। পরকালে আল্লাহকে দেখা যাবে, এটা আল্লাহ সম্পর্কে আরেকটা সহি ব্যাখ্যা। এখানেও প্রশ্ন আছে, আমরা তো না দেখেই মানছি, পরকালে আর দেখার দরকার কি? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। আপনারা কি দেখলে বিশ্বাস করবেন আল্লাহকে, না না দেখেই বিশ্বাস করেন? আমরা তো না দেখেই আল্লাহ বিশ্বাস করি, তাহলে পরকালে আল্লাহকে দেখার ব্যবস্থা করে দিবেন কেন? দরকারটা কি? এই প্রশ্নের জবাব হলো, পরকালে মুমিন বান্দারা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এবার বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি, না আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি? সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ প্রতিটি মুমিন বান্দার চোখে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে। এই কথাগুলি জানতে হবে, মানতে হবে। তা না হইলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। কথাগুলি জানতে হবে, মানতে হবে, জানতে হবে, মানতে হবে। আজকের মতো দুইটা উদাহরণ দিলাম আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যার। এক নম্বর সহি ব্যাখ্যা দুনিয়াতে দেখা যাবে না, দুই নম্বর সহি ব্যাখ্যা আখিরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে আরেকটা সহি ব্যাখ্যা বলে, এরপরে 4 নম্বরে যাব। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হইল, আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না, করবেন না। আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না, করবেন না। কেউ যদি মনে মনে সন্দেহ করে যে এই ব্যাপারটা মনে হয় আল্লাহ একটু অবিচার করছে, সাথে সাথে কাফির হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে অবিচারের ধারণা করলে কাফির হয়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? বলেন তো, আপনাদের কার মানে মানে আছে যে আল্লাহ নিয়ে একটু অবিচার করলো? নাই। তাইলে ফেরাউনের মতো বেঈমান কাফির, যে নিজেকেই নিজে খুদা বলে দাবি করত, তার যে আল্লাহ বহাল তবিয়তে 400 বছর পর্যন্ত মিশরের গদিতে বসাইয়া রাখলো, আর মুসা নবীর বংশের লোকরে অমানসিক জুলুম অত্যাচার করলো, এটা আল্লাহর কোন বিচার? প্রশ্ন জাগেনি? জাগে। এই প্রশ্নটা মুসা নবী আল্লাহরে করছিলেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ এই বেঈমান কাফিরটাকে তোমার গজবের হাতে ধরো না কেন, বহাল তবিয়তে গদিতে বসাইয়া রাখলা কেন? আপনার মনের প্রশ্ন মুসা নবীর মনে যাচ্ছিল নি?
মুসা নবী সেই প্রশ্ন আল্লাহর কাছে করছিলেন কিনা? শোনেন আল্লাহ কি জবাব দিছিলেন। আল্লাহ বলেন, মুসা নবী শোনো, আমি পাপিষ্টদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না। কি দেই না? ছাড় দেই, ছেড়ে দেই না। ছাড় দেই কেন এটাও বুঝো, ছেড়ে দেই না কেন সেটাও বুঝো। ছাড় দেই এই জন্য, বেঈমান কাফির পাপিষ্টরাও দুনিয়াতে কিছু কিছু বালা কাজ করে না? একটা বালা কাজও করে না? কোনো বেঈমান কাফিরে কি জীবনে কোনোদিন ফকিরকে ভিক্ষাও দেয় না? এটা একটা বালা কাজ না? আল্লাহ বলেন, মুসা নবী যত বড় জঘন্যতম বেঈমান কাফির হোক, কিছু বালা কাজ যে করে, এগুলির পুরস্কারটা দুনিয়াতে শেষ করে ফেলার জন্য ছাড় দেই। বলেন, বেঈমান কাফিরকে আল্লাহ ছাড় দেয় কেন? ওই কিছু ভালো কাজের পুরস্কারটা দুনিয়ার জীবনে মুখ করে যেন শেষ হইয়া যায়, কারণ তার কপালে তো আখিরাতে আর কোনো পুরস্কার নাই। আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে, ফেরাউনে কোন ভালো কাজটা করেছিল? ইমাম রাজি তফসিরে কবিরে লিখেছেন, আল্লাহ মুসা নবীকে বললেন, হে মুসা নবী শুনেন, হে খুদা হওয়ার দাবি করার আগে তার বাড়ির যে গেট নির্মাণ করেছিল, ওই গেটের মধ্যে খুদাই করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিল। ওই লেখাটা এখনো গেটের মধ্যে আছে, মিথ্যে না। আমার নামটা যে গেটে লেখা আছে, এর খাতিরে আমি তারে ধরতে দেরি করতেছি। 400 বছর পর্যন্ত বহাল তবিয়তে গদিতে বসাইয়া রাখছি। বলেন, আল্লাহ বেঈমান কাফিরদেরকে ছেড়ে দেয় না ছাড় দেয়? ছাড় দেওয়ার কোনো কারণ নাই। নাম কাওয়াজতে কিছু বালা কাজ যা করো, এটার পুরস্কার বুঝিয়া যেন তোমার দুনিয়াতেই শেষ হয়ে যায়। ছেড়ে দেয় না কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলেন, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে নির্মাণই করেছি কাফিরদের চিরস্থায়ী ঠিকানা হিসাবে। ছেড়ে দিলে এই জাহান্নামে দেব কাকে? জাহান্নাম তোমাদের ঠিকানা, সেখানে তোমাদের যেতেই হবে, ওইখানে ছেড়ে দেওয়া হবে না। এর আগে, মরণের আগে কিছু আল্লাহ বিল্লাহ করো, এটার পুরস্কার দুনিয়াতে দিয়ে শেষ করে দেওয়ার জন্য ছাড় দেই। এবার বলেন, ফেরাউনের মতো বেঈমান রে আল্লাহ সুখে শান্তিতে 400 বছর গদিতে বসাইয়া রাখিয়া বিন্দু মাত্র অবিচার করেছিলেন। কেউ যদি কল্পনাও করে ঈমান থাকবে? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না, করবেন না, এক কথা। 2 নম্বর কথা, আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। ভালো করে বুঝুন, অবিচার তো করে নেই না, সুবিচার করলে উপায় নাই, জাহান্নামে যেতে হবে। যাব কোন পথে? ওই পথটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। যাব কোন পথে? এই প্রশ্নের যে জবাবটা ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি বলতেছি, সেই পথটাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা চিনার জন্য আল্লাহ সম্পর্কে 2টা প্রশ্নের জবাব মনে রাখতে হবে। 1 নম্বর, আল্লাহ কি কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন বা করবেন না? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, তাহলে কি তার রক্ষা আছে? নাই। অবিচার তো করে নেই না, সুবিচার করলে উপায় নাই, তাইলে যাব কোন পথে? এই প্রশ্নের জবাবে বহু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জাহান্নাম থেকে রক্ষা পাবে মুমিন বান্দারা, জাহান্নাম থেকে রক্ষা পাবে একমাত্র আল্লাহর দয়ায়। যাব কোন পথে? আল্লাহর দয়ায়। যাব কোন পথে? আল্লাহর দয়ায়। আল্লাহ তোমার সাথে কোনোদিন বিন্দু মাত্র অবিচার করবেন না, আর সুবিচার করলে তোমার উপায় নাই। আমার জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো যদি আল্লাহ দয়া করে বাঁচায়, যদি আল্লাহ দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়, তবেই আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। এছাড়া আল্লাহ দয়া ছাড়া জাহান্নাম থেকে আমার বাঁচার কোনো উপায় নাই। এই কথা যদি বিশ্বাস করেন, আল্লাহকে সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানলেন, আপনি জান্নাতি মুসলমান, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলমান। কথাগুলি জানতে হবে, মানতে হবে। কথাগুলি জানতে হবে, মানতে হবে। মানব দূরের কথা, জানেই না। আতর কি জিনিস চিনেই না, খালি কয় আমি আতরওয়ালা।
এমন পাগল যদি পাওয়া যায়, আতর চিনেওই না, খালি কয় আমি আতরওয়ালা। সত্যিকারের আতরওয়ালা না, দুঃখাবাজ। আহলে সুন্নাত ওয়াল জামাত চিনেই না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। সত্যই আহলে সুন্নাত ওয়াল জামাত না, আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। আল্লাহর কোন ওয়ালি বলেন, কারেহা বা খালকেদারি জুমলা রাস, কারেহা বা খালকেদারি জুমলা রাস, বা খুদা তসবির হিলা কায়রওয়াস। দুঃখাবাজি কইরা জগতের সমস্ত মানুষকে ঠকানি যেতে পারে, কিন্তু দুঃখাবাজি কইরা কোনোদিন আল্লাহকে ঠকানো যাবে না। তাহলে আপনারা দুঃখাবাজ আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান না খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত? খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হইলে ইমানে মুফাসসলের 6 কথার সহি ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। ইমানে মুফাসসলের 6 কথার সহি ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। আজকের মতো আল্লাহ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা বললাম। 1 নম্বর, দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর, আখিরাতে দেখা যাবে। 3 নম্বর, আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। এই 3 নম্বর ব্যাখ্যারে অবলম্বন করিয়া আমাদের সমাজের একদল বন্ডপীর আছে। বন্ডপীর আসেনি? বন্ডপীর আমার মনে হয় বাংলাদেশে খাঁটি পীরের চেয়ে বন্ডপীরের সংখ্যা বেশি। খাঁটি পীরের সংখ্যা বেশি না বন্ডপীরের সংখ্যা বেশি? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, কয় আমরা মারিফতপন্থী। মৌলবীরা বলবে এই গান বাজনা হারাম, এটা শরীয়তে হারাম, আমরা মারিফতপন্থী, আমাদের জন্য হারাম নয়, বলে কিনা? বলে। আমি একটু সময়ের জন্য বন্ডপীরের এই কথা মেনে নিলাম। গান শরীয়তে হারাম, বাজনা শরীয়তে হারাম, মৌলবীরা শরীয়তপন্থী, এই জন্য মৌলবীরা হারাম বলে। তোমরা মারিফতপন্থী, তোমাদের জন্য গানও হারাম না, বাজনাও হারাম না, বেপরদা চলাও হারাম না, নামাজ কাজা করাও হারাম না। যেহেতু তোমরা মারিফতপন্থী, আমি একটু সময়ের জন্য তোমাদের দাবিটা মেনে নিলাম। বলুন, স্থায়ীভাবেই মেনে নিলাম না একটু সময়ের জন্য? এখন তোমার পরিণতিটা কি হয় দেখো। শরীয়তের বিধান মতো গোবর খাওয়াও হারাম, বলদের পেশাব খাওয়াও হারাম। এটা মৌলবীর আল্লাহি হারাম, এরা শরীয়তপন্থী। তোমরা যারা মারিফতপন্থী, তোমাদের জন্য তো হারাম না, বাত্তা খাইয়া গোবর খাও। তোমরা যারা মারিফতপন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম না, টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা। আসল ঘটনা এটা নয়। আসল ঘটনা হইল সত্যিকারের মারিফতপন্থী উলামায়ে কেরাম বুজুর্গানে দিন একটা কবিতার মধ্যে চমৎকারভাবে লিখেছেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির, বেশিরে কায় মিসকা শাওয়াদ, কায় শাওয়াদ বেশরএ পীর। এই কবিতার অর্থ হইল শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে, তেমনি ভাবে কষ্ট করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। এবার বলেন, ঘি দুধের বাইরে থাকে না ভিতরে থাকে? মারিফত শরীয়ত ছাড়া হয় না শরীয়তের মাধ্যমে হয়? সুতরাং যারা শরীয়ত মারিফতের পার্থক্য করিয়া হারাম কাজে লিপ্ত, এরা খাঁটি পীর না বন্ডপীর? বন্ডপীর। এই বন্ডপীর বলতে যখন আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যাটা শুনে, মনে আছে কি? জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়। তখন কয় এই আসল কথা কইছে রে অতদিন। নমাজ ফিরা জাহান্নাম থেকে বাঁচা যাবে না, রোজা রেখা জাহান্নাম থেকে বাঁচা যাবে না, পর্দা পালন করে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, গান বাজনা সাইরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়। এই জন্য আমরা নমাজ রোজার দাঁড়দারি না, আল্লাহর দয়ার আশা করি। এই কথাটাও আমি একটু সময়ের জন্য মেনে নিলাম। স্থায়ীভাবে মেনে নিলাম না, একটু সময়ের জন্য, একটু সময়ের জন্য মেনে নিলাম। শরীয়ত পালন করে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, বিয়া করলেই ছেলে পাওয়া যায় না ছেলে পাওয়া যাবে আল্লাহর দয়ায়? এখন যদি কেউ হয় তে আর বিয়া করতাম না, আল্লাহ দয়া করে আমার ছেলে দিব, তোরে ছেলে দিব না গুড়ার ডিম দিব?
ওই লোকটা যে বিয়া করে না, কয় আল্লাহ আমারে ছেলে দিব, এর কপালে যেমন গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে যারা নামাজ রোজা করে না, কয় আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে নাজাত দিব, এর কপালে ও জাহান্নাম ছাড়া আর কিছু না। বিষয়টা আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পেতে হবে শরীয়ত পালন করার উসিলায়। আল্লাহর দয়া পেতে হবে শরীয়ত পালনের উসিলায়। তুই পর্দা পালন করবে, তুই সুদ ঘুষ হারাম কাজ ছাড়বে, তুই ইবাদত বন্দেগী করবে, এর উসিলায় আল্লাহ তোরে দয়া কইরা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, কোরআনে যে আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত শরীয়তের বিধান পালনে অটল থাকো। আল্লাহ সরাসরি রাসূলকে হুকুম দিয়া বলছেন মরণ পর্যন্ত শরীয়তের বিধান পালনে অটল থাকো। এর দ্বারা সাব্যস্ত হইল কেউ যদি মরণের আগে হুঁশ জ্ঞান থাকা অবস্থায় নমাজ লাগে না মনে করে, রোজার দরকার নাই মনে করে, বেপরদা চললে গুনাহ নাই মনে করে, গান বাজনা করলে গুনাহ নাই মনে করে, সে কোরআন মানে না। যে কোরআন মানে না সে মারিফত পাবে কি? সে বেঈমান কাফির হয়ে যায়। এবার বলুন, যারা মারিফতের দোহাই দিয়া বলে শরীয়ত নামাজ লাগে না, রোজা লাগে না, ফর্দা লাগে না, ফুসিদা লাগে না, যারা মারিফতের দোহাই দিয়া বলে গান হারাম নয়, বাজনা হারাম নয়, এরা মুসলমান না কাফির? এরা নিঃসন্দেহে কাফির। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে। আজকের মতো আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা আপনাদের শোনাইলাম। 1 নম্বর, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। 2 নম্বর, পরকালে আল্লাহকে দেখা যাবে। 3 নম্বর, আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই, আর শরীয়ত পালন করা ছাড়া আল্লাহর দয়া পাওয়ার পথ নাই। এই কথাগুলি জানতে হবে, মানতে হবে, তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আজকের মতো আল্লাহ সম্পর্কে 3টাই থাকুক, আরো অনেক আছে। এবার ইমানে মুফাসসলের 4 নম্বর কথাটা কি বলতে পারেন কেউ? আমি নবী রাসূল বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। বলুন 4 নম্বরে কি? নবী রাসূল। আমরা নবী রাসূল বিশ্বাস করি বলেই আমরা ঈমানদার, আমরা মুমিন।